ওয়াও, আমরা অনেক কষ্টের পর গরুর গোস্ত মেপে ফেললাম গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক পালা মেপে প্রথম ভাগ ফেলা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে গাইস। আজকে হলো কোরবানির গোস্ত, আমরা সবাই একসাথে বানাবো। যারা যারা কোরবানি দিয়েছে গাইস, দেখতে পাচ্ছেন আপনারা সবাই সবার কাজ করতেছে। একজনে হাড্ডি কোবাচ্ছে, একজনে আরেকজনে কোবাচ্ছে, গোস্ত বানাচ্ছে, আর একজনে মাংস খুলে দিচ্ছে, আর একজনে ভালো করে করছে, হাড্ডিগুলো সাইজ করে নিচ্ছে গাইস। এটাই হচ্ছে কোরবানির মজা। সবাই মিলে আমরা কোরবানির গোস্ত আজকে বানাচ্ছি গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গরুটি কিনা ছিল 1,40,000 টাকায়। এই গরুটি আমরা কিনেছি মনোহরা বাজার থেকে, আমাদের সৈয়দপুর জেলার সবচেয়ে বড় হাট মনোহরা বাজার। সেখান থেকে কিনে আনছিলাম আরও 4 থেকে 5 দিন আগে। আর দেখতে পাচ্ছেন আমাদের সবাই কাজে ব্যস্ত, সবাই গোস্ত বানানো, তারপর কলিজা সবাই সব কিছু ভাগ করে দিচ্ছে, সবার ভাগে ভাগ। আর এই যে আমরা খাবার নিয়ে আসছি 7 আপ এবং কি কেক, আরও অনেক কিছু আনছি আমরা, সেটি আমরা খাবো এই কাজের মাঝখানে। কারণ আমাদের নাস্তার জন্য টাকা রেখেছি সবার ভাগ থেকে 7 আপ এবং কি কেকের জন্য যেই কটা হয়েছে এটির দাম, তার জন্য আমরা রেখেছি। দেখতে পাচ্ছেন যে রিয়াজুল হাড্ডি কোবাচ্ছে, ওইদিকে সবাই গোস্ত বানাচ্ছে, কলিজা আস্তে আস্তে কাটছে। দেখেন রিয়াজুল কোনো জীবনের প্রথম হাড্ডি কাটছে গাইস, এই প্রথমেই হাড্ডি কাছে, কারণ চাবাড়ি দত্তের রিয়াজুল ভয় পাচ্ছে, তার কারণে রিয়াজুল অনেক আস্তে আস্তে কাজ করছে গাইস। আমরা ঈদের নামাজ পড়ে আমরা সবাই এই গরু বানানোর ব্যস্ত ছিলাম, কারণ আমাদের মসজিদে তাবারক খাওয়ানো হয়েছে। সেই তাবারক খেয়ে আমরা গরু জবাই দিয়েছি, কারণ আমাদের এখানে আকাশের আবহাওয়া অনেক ভালো না, তার কারণে আমরা অনেক করেছি, হব্বিরে জবা দিয়েছি তাড়াতাড়ি। আর এই দেখছেন আমরা এই বুড়ি আমি আর আমার সুলাইমান কাকা আছে, সে এই দুজনে হারা করছি, কারণ সবাই বলছে কি অনেক তাদের ভয় করে হারা করতে, কারণ সবাই তো সব কাজ করতে পারে না। তার জন্য আমরা দুজন মিলে এই বুড়ি পরিষ্কার করেছি আমরা, কারণ এই গাছ আমিও জীবনের প্রথমে এই বুড়ি পরিষ্কার করেছি। আর দেখতে পাচ্ছেন আমাদের গোস্ত সম্পূর্ণ বানানো হয়েছে। আর ওইদিকে পেটি ভাগ করবে, কলিজা ভাগ করবে, আলাদা ফ্যাপসা সব কিছু আলাদা আলাদা ভাগ করা হবে, কারণ এটা কোরবানির সব কিছু আলাদা আলাদা ভাগ করতে হবে। কারণ এই পেটিও আমাদের যারা যারা কোরবানি না দিয়েছে সবাইকে ভাগ করে দিতে হবে, তাহলে হবে কোরবানি। আর অন্যদিকে ঢাকার মানুষ কী করে, কোরবানি দিয়ে তারপর তারা ফ্রিজে ভরে রাখে, কম আশেপাশের বারেকটা ওদেরও দেয় না। তার কারণে আমাদের দেশ গ্রামে সম্পূর্ণভাবে হুজুরা যেমনভাবে বলেছে সেইভাবে আমরা করি, কোরবানি দিয়ে থাকি। আর দেখতে পাচ্ছেন কত বড় মাথাটি ছুলে এনেছে, এবং কে যে রবিন এই থেকে আডি থেকে গোস্ত বের করে দিতেছে সবাইকে, যারা বডি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে দিয়ে তারা আবার এই মাংস সাইজ মতন করে নিচ্ছে। আর ওই দিকে আমাদের নাসির কাকা পেটে ভাগ করে নিচ্ছে 7 ভাগে। আর এই দিকে দেখতে পাচ্ছেন রিয়াজুল হাড্ডি কোবাচ্ছে। আর এই যে আবদুল্লাহ জীবনের প্রথমেই গরু বানাচ্ছে গাইস, কারণ গরুর গোশ বানাইতেছে, সে বোঝে না, আমরা সব কিছু বুঝিয়ে নিচ্ছি। আর ওই দিকে আবার এইদিকে কলিজা ভাগ করে দিচ্ছে 7 ভাগে, 7টি ভাগে 7 কলিজা ভাগ করে দিয়েছে গাইস। কারণ দেখতে পাচ্ছেন যে আমাদের আরিফ হলো মেন, আরিফ ছাড়া কোনো কাজ হয় না। তার কারণে এই আরিফকে এবার আনেছে কলিজা ভাগ করার জন্য, কলিজা ফ্যাপসা আর রক। আর এই দিকে আমাদের সব কিছু করা হয়েছে ভাগ। এখন আমরা গরুর গোস্ত ভাগ করে নেব। আমাদের সব কিছু কোটাকাটি শেষ হয়ে গেছে, হাড্ডি গরুর গোস্ত বানানো হয়ে গেছে। এখন আরিফ মাপে নিচ্ছে, দেখতে পাচ্ছেন 7 ভাগে মেপে নিচ্ছে, প্রথম 5 কেজি করে 7 ভাগে। আমরা গোস্ত পেয়েছিল 16 থেকে 17 কেজি, আর সম্পূর্ণ সব কিছু মিলে হাড্ডি মিলে 27 কেজির মতো আমরা পেয়েছি আমাদের গরুর গোস্ত। আর এখন মাপছে, আর আমাদের গরু কিনা অনেক জিত হয়েছে, সবাই বলছে দাম হিসাবে ভালোই বাগে পাবে, সবাইকে নিয়ে ভালোভাবে খেতে পারবে তারা। গাইস, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা, কারণ তোমরা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেল পেজটি ফলো দিয়ে থাকবা। আর আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।